সিলেটে যাওয়ার পথে আমরা এখন ব্রেক নিলাম। আপনারা যে গাছটা দেখতেছেন এই গাছটাতে অনেক পাখি বাসা বাঁধছে। অভাব নাই, পাখি পুরা গাছ ভরা পাখি। গ্রাম দেশের সকালের নাস্তা। কিসের বাজি বাজে আদনার বছরে শাড়ির যে খেড়ির দুলার বি আমরা আরো আরো কাছে মাশাআল্লাহ। কি সুন্দর। গানের ঠেলায় বৃষ্টিতে ভেসে যাচ্ছে। গাইস আমরা এখন জাফলরে বিয়ে বাড়ি হচ্ছে পাহাড়ের উপরে। তো পাহাড়ের উপর থেকে এই যে পানি পড়তেছে, এই যে গেট করছে, এই ঝর্ণার মাঝখান দিয়ে গেট। এই দেখেন ঝর্ণাটা কি সুন্দর, পাথর বেয়ে নীলগিরি দিয়ে একদম নীলাচল চলে যেতেছে। ও মাগো, এখনই পড়তাম আপনাদের দেখাইতে দেখাইতে। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ। আর এদিকে তো পাহাড়, এদিকে দেখা যাবে না। এই হচ্ছে অবস্থা। গরিবের সুইজারল্যান্ড। বিয়ের পরে খুব সুখে আছি। এই দেখেন এত সুন্দর আবহাওয়া, এত সামনে পাহাড়, ওই যে বিয়ার বাড়ির গেট, আর আমি হেনে দাঁড়ায়া মেকআপ বক্স লেয়া আমার বোর মেকআপ দেখতেছি। আর হিন্দে সবাই গেছে গায়ে, সবাই খায়া লেবো, বিয়া শেষ, আর খাওয়া লাগবো না। কটা বাজে? 3টা বাজে আছে।
গরুও দেখে, আমি কয় তুইও গরু আমিও গরু, এই হলো অবস্থা, বুঝছেন না? হ্যাঁ, খাওয়া দাওয়া শুরু বিয়ে বাড়িতে, খাওয়া দাওয়া শুরু, কিন্তু প্রচুর গরম, গরমে খায়া স্টক খাইতে হবে এই অবস্থা। বাতাস করতেছি, আমরা বয়ে পড়ছি জামাইয়ের ভাই লাগে, আমার ভাই সেকেন্ড জামাই কইলা না, জামাইয়ের ভাই চা খাওয়া। তুই ভাই শীতে করিস না, এটা কিন্তু আমু না। আমার বিয়াকে কেউ দাওয়াত পাইতো না, এটা আগের দিকে জানাই রাখছি। এই যে ডাইল, ডাইল গাড়া, হ্যাঁ গরু দাও, জাল হয়েছে, চল বার কিচ্ছু না, আলহামদুলিল্লাহ। এই যে গরু, হ্যাঁ সিস্টেম করা, সেলফ সার্ভিস না কিন্তু ল্যান্ড সার্ভিস। ওই যে জামাই, ওই যে জামাই, ওই জামাই সরম পায় আর আমি খাই। খাবার পরে একটু দই পাইলাম, যে গরম দেখছেন, এই হলো খাইয়া অবস্থা, বিয়ে বাড়িতে খাইলে এই অবস্থা হয়। এই যে দেখেন অবস্থা, গোসল করে বেরিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে এই সুন্দর পাহাড় ছেড়ে এখন আমরা আবার আগের বাসায় চলে যাচ্ছি। এখন যাব জামাই বাড়ি, মেয়ে নিতে আসছিলাম, বিয়ে কমপ্লিট। মা ছেলে জাম্বুরা ভর্তা বানাচ্ছে। না না না, জ্বালাই যাবো, কাঁচামরিচ জ্বালা। বৌভাত অনুষ্ঠান শুরু সব রেডি হয়ে গেছে। তো আমরা খাইতে বসে পড়ছি, কিন্তু এখন ফ্যান আছে, আমরা এই বোকামি করি না আর। গরু দিয়ে ভরে লেছে দেশের স্টাইল, খালি গরু। গ্রামের এই দুইটা পারফেক্ট, বেশি মিষ্টিও না, একটু টক টক আছে, মানে বেস্ট হজমের জন্য বেস্ট। আমরা এখন ছাতকের লাল পাহাড় এখানে উঠতেছি, উঠার পথে এই যে মাটির ঘর 70-80 বছর পুরানো, এই মাটির ঘরে দিয়ে এই রাস্তা দিয়ে আমি ওরে বাবা। এখন প্রায় 8-10 তলার মতো উঁচায় উঠছি, ওই যে আর আরো প্রায় 6-7 তলা 10 তলার মতো উঁচা বাকি। বুড়া বয়সে উঠতে গেলে এরকম আরেকজনের হেল্প নিয়ে উঠতে হবে, যখন বয়সে ঢেলা ঢেলে উঠে যাও। কি সুন্দর ইন্ডিয়ানরা ভালো ভালো জিনিস রেখা দিয়ে আম করে খালি মাটির ঠিলা ধরাই দিছে, আম দরকার নেই, এদিকে রাস্তা ভালো।
লাল পাহাড়ের সৌন্দর্য এটা। এই যে আমরা এদিক দিয়ে নামছি, কল্পনার বাইরে ভিডিওটা করতে ভুলে গেছি। এই যে এখন আমরা এদিক দিয়ে নামতেছি, যারা নিচে নামে না ধরো। ওরে বাবারে 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 বাবারে, কি রোড, এটা কোন রাস্তা হইলো? সন্ধ্যা নাই। ভালো রাস্তা থুয়া তোমরা অ্যাডভেঞ্চার রাস্তা দিয়ে আইতাছো। আয় তো বয়া বয়া আইতাছে। অবস্থায় তো আমরা সফলভাবে নামলাম খাড়া পাহাড় থেকে। এটার নাম লাল পাহাড় না দিয়া খাড়া পাহাড় দিল, তো নাম আর কি অবস্থা, আল্লাহ মাফ করে। ওই দেন কেমনে ওঠে, কেমনে যেন নামছি। শ্যামলের কাউন্টার তেল আমাদের না এটা শুন দিলে আমার ট্যাগ শ্যামলের না সামনে মানে ভালো। শ্যামলের রিয়া আছে না ভালো আছে না যাত্রাবাড়ি যায় না 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 যেটা না 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 যাত্রাবাড়ি যায় না তো সাথে তো গরুর দুধের গুড়ের চা মৌমাছি দেওয়া বইরা গেছে। ভাই ভিডিওটা আমার নায়ক নায়ক লাগে